নমস্কার বন্ধুরা, সুপ্রভাত আপনাদের সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আমি কালকে আলোচনা করেছিলাম কিভাবে শরীর সুস্থ থাকা যায়, কিভাবে শরীরকে ভালো রাখা যায়, আপনি কীভাবে মানসিক দিক সুস্থ থাকবেন, তারপরে প্রার্থনা কীভাবে করবেন, প্রার্থনা সম্পর্কে আলোচনা করেছিলাম, গরিব দুঃখীদের সম্পর্কে আপনি আলোচনা করেছিলাম। এবার আমি একদম খাঁটি বাস্তব সত্য কথা, চিরন্তন সত্য কথা বলবো। সেটা আমাদের সাংসারিক জাগতিক জীবনে এবং আধ্যাত্মিক জীবনে প্রার্থনা নিয়ে, চার্চ মন্দির নিয়ে আমি কিছু চিরন্তন সত্য কথা বলবো। আর আপনারা প্লিজ এই ভিডিওটি ভালো করে দেখবেন, আমার এই কথাটা প্লিজ ভালো করে শুনবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই আপনারা আপনাদের কাছে রেখে দেবেন। তো প্রথমে আমি বলবো চিরন্তন সত্যটা, জাগতিক বাস্তবিক সত্য দিয়ে। এটা হচ্ছে আমাদের পরিচয়। আমরা কেউ খ্রিস্টান, আমরা কেউ হিন্দু, আমরা কেউ বৌদ্ধ, আমরা যে যে ধর্মে বিশ্বাসী, আমরা ভালোবেসে আমরা আমাদের ধর্মকে শ্রদ্ধা করি, ভক্তি করি, আমরা ভালোবেসে আমাদের প্রভুকে আমরা ডাকি। মানে আমরা ভালোবেসে, মানে ঈশ্বরকে আমরা নিজের বন্ধু, মানে নিজের হৃদয়টা আমরা ঈশ্বরকে দিই। সেখানে আমরা ঈশ্বরকে আমরা কেউ গড, কেউ প্রভু, কেউ ঠাকুর ইত্যাদি নামে আমরা তাকে স্মরণ করি। তো খাঁটি সত্য কথা যেটা, মানে যেটা বাস্তব সত্য কথা, সেটা হচ্ছে আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ। তারপরে হচ্ছে আমরা যে দেশে থাকি সেই দেশের ন্যাশনালিজম, সেই দেশের সিটিজেন, মানে অর্থাৎ জাতীয়তাবাদ, নাগরিকত্ব দিয়ে সেই দেশের আমরা মূলবাসী। যেমন আমরা ভারতবাসী। তারপরে আসে বাবার নাম, মানে যখন নামকরণ হয় তখন আমরা একটা পদবী অনুযায়ী হয়ে যাই। সেখানে কেউ আমরা বাঙালি, কেউ আমরা মারোয়ারি, কেউ আমরা আদিবাসী, কেউ আমরা এসটি, কেউ আমরা পাঞ্জাবি, কেউ নর্থ বেঙ্গলি, কেউ আমরা আদিবাসী ইত্যাদি। তারপরে কিন্তু আমরা কি করি, আমরা পড়াশোনা করি। আমাদের যখন আমরা হাতের খড়ি হয়, আমরা ABCD, ক খ গ ঘ, বর্ণ পরিচয়, বর্ণমালা এসব শিখে আমরা কি করি, আমরা ছাত্রী হই। তারপরে কিন্তু আমরা কি করি, যখনই আমরা ছাত্রী হই তখনই আমরা বাইবেল, গীতা পাঠ করতে পারি, তখনই আমাদের প্রভুবোধটা হয়, দীক্ষা নেওয়া হয়, তখনই আমরা হয়ে যাই আমরা কেউ খ্রিস্টান, কেউ হিন্দু। তাহলে আমাদের আসল পরিচয়টা কি? আসল পরিচয়টা হচ্ছে আমরা হলাম মানুষ। তার কারণ পৃথিবীতে আমরা যখন জন্মেছি, মানে ঈশ্বর যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি মাতৃগর্ভ থেকে, অর্থাৎ মায়ের পেট থেকে আমাদের ভূমিষ্ঠ হয়েছে। মা আমাদের জন্ম দিয়েছে, ঠিক আছে? তো মা যখন আমাদের জন্ম দিয়েছে, আমরা মানুষ রূপেই ভূমিষ্ঠ হয়েছি, আমরা মানুষ রূপে জন্মেছি, পৃথিবীতে এসেছি, তাই আমরা মানুষ। তারপরে আমরা জন্মেছি পৃথিবীতে যখন এসেছি তখন আমরা মানুষ। তারপরে আমরা জন্মেছি কোথায়, কোন দেশে? ভারতে জন্মেছি, তাই আমরা ভারতবাসী। আমাদের পরিচয় হচ্ছে ভারতবাসী। ন্যাশনালিজম, সিটিজেন, সব জন্মসূত্রে আমরা রক্তের সম্পর্ক নীতি অনুসারে আমরা ভারতবাসী। তারপরে কিন্তু কি হলো, আমাদের নামকরণ হইল। যখন আমাদের নামকরণ হয় তখন আমরা হয়ে গেলাম বাঙালি অথবা আদিবাসী, এসটি। তারপরে কিন্তু হয়ে গেল আমাদের বাপ্তিস্মরণ, আমাদের লেখাপড়া, তখন থেকে আমরা ধর্ম আমাদের একটা চলে আসলো, তখন থেকে আমরা ছাত্রী হয়ে গেলাম, খ্রিস্টান হয়ে গেলাম। এটাই হচ্ছে মূল কথা। কিন্তু তার আগে আমাদের পরিচয় হচ্ছে আমরা হচ্ছি মানুষ। এবারে যখন আমরা জন্মেছি
যখন পৃথিবীতে এসেছি প্রথম কিন্তু আমরা মা বাবাকেই দেখেছি। আমরা যখন পৃথিবীতে এসেছি সবার প্রথম মা বাবাকে দেখেছি, তারপর দেশকে দেখেছি, তারপর প্রকৃতিকে দেখেছি, তারপর পৃথিবীকে দেখেছি, তারপরে আমরা লেখাপড়া শিখেছি। যখন আবার লেখাপড়া শিখেছি তখন থেকে আমরা বাইবেল পড়তে গীতা পাঠ করতে শিখেছি। তখন থেকে আমরা বাইবেল গীতা পাঠ করতে যে শিখলাম, তারপরে থেকে আমরা ঈশ্বরকে অনুভব করতে শিখলাম। কাজেই আমরা যদি লেখাপড়া না করতাম, মানে আমরা যদি হাতে যদি কলমে লেখা পড়তে না পারতাম, অন্তত ইংরাজি লেটার এবিসিডি পড়তে না পারতাম, অ্যালফাবেট যদি না জানতাম, ক খ গ ঘ যদি না জানতাম, হিন্দি ভাষা, সংস্কৃত, এগুলা কোনো ভাষাই যদি আমরা না জানতাম, বই কিতাব যদি পড়তে না পারতাম, তাহলে আমরা কি বাইবেল গীতা পাঠ করতে পারতাম? পারতাম না তো। কারণ বাইবেল গীতা পাঠ ওটাও তো একটা বই, ওটাও তো একটা কালি কলমে লেখা। দেখবে নিরক্ষর মানুষ কিন্তু কখনোই বাইবেল গীতা পাঠ করতে পারবে না। যারা পড়াশোনা করেছে, লেখাপড়া জেনেছে, তারাই একমাত্র বাইবেল গীতা পাঠ করতে পারবে। তো কাজেই আমরা যখন আমাদের ছোটবেলায় যখন নামকরণ হইল, নামকরণ হওয়ার পরেই কিন্তু আমাদের বাপ্তিস্মরণ হইল, দীক্ষা নেওয়া হইল, তখন থেকে কিন্তু আমাদের একটা বাড়িতে ক খ গ ঘ এবিসিডি বর্ণ পরিচয় লেখাপড়া শুরু করলাম। যেই আবার লেখাপড়া শুরু করলাম, আমরা স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার পাশাপাশি আমরা প্রার্থনা করা শিখলাম, বাইবেল পাঠ করা শিখলাম। কাজে আমাদের প্রথম পরিচয় হচ্ছে কি মানুষ। আর আমরা মানুষ হয়ে জন্মেছি, আর জন্মের পর থেকে আমরা প্রথমে কাকে দেখেছি? মা বাবাকে। আর মা বাবাই কিন্তু আমাদের নামকরণের সহযোগিতা করেছে। নামকরণ কিন্তু মা বাবাই রেখেছে। মানে মা বাবা একটা পছন্দ করে নামকরণ দিল, সেটা পুরোহিত চার্চের ফাদারকে দিল, চার্চের ফাদার হয়েছে নানা রকম করে চার লটারি কাটে চিরকুটটা উঠে সে নামটা উঠে, কিন্তু মা বাবা কিন্তু নামটা রেখেছে। যাই হোক, প্রথমে তাহলে মা বাবাকে দেখলাম। মা বাবার পরেই কি আসলো? মানুষ রূপে জন্মেছি। মা বাবার পরে আসলো কি? আমরা দেশের ভারতবাসী আমরা। তারপরে কিন্তু আসলো আমাদের নামকরণ। নামকরণ আসলো যখন, তখন আমরা হয়ে গেলাম আমরা আদিবাসী, আমরা বাঙালি। তারপরে কিন্তু আসলো শিক্ষা, আর যখনই শিক্ষা আসলো তখনই ধর্ম আসলো। অর্থাৎ আমরা যেই লেখাপড়া শিখলাম তখনই আমরা বাইবেল গীতা পাঠ করা শিখলাম। যদি লেখাপড়া না করতাম তাহলে আমরা বাইবেল গীতা পাঠ জানতাম না। আর যদি আমরা লেখাপড়াই না করতাম, তারপরে বাইবেল গীতা পাঠ যদি না জানতাম, তাহলে আমরা ঈশ্বরকে জানতে পারতাম না, ঈশ্বরের মহিমা সম্পর্কে আমরা জানতে পারতাম না। তাই কাজে হচ্ছে শিক্ষাই হচ্ছে প্রকৃত ধর্ম। শিক্ষাই হচ্ছে প্রকৃত ধর্ম। প্রকৃত ধর্ম বলতে বোঝায় শিক্ষা, কারণ শিক্ষা সবার মধ্যে দরকার। তো তাই বলে কিছু কিছু মানুষ আছে যারা সন্তানকে কুশিক্ষা দেয়। কুশিক্ষা দেবেন না, দিলে সঠিক শিক্ষা দিই। কারণ কুশিক্ষা মানুষের জীবনকে ধ্বংস করে, কিন্তু সঠিক শিক্ষা মানুষের জীবনকে অনেক উন্নত করবে। তাই শিক্ষিত হয়। আমাদের সবার আগে পরিচয় হবে হচ্ছে আমরা মানুষ, আমরা শিক্ষিত মানুষ। সবার আগে এটাই পরিচয় যে আমরা শিক্ষিত মানুষ। তারপরে আসবে আমরা ভারতবাসী। তারপরে আসবে যে আমরা যে যে ঈশ্বরকে যে ধর্মে বিশ্বাসী করি। কিন্তু বলতে গেলে মানুষের দুটো জাত আছে। সে আমরা যতই আদিবাসী হই, যতই বাঙালি হই না কেন, মানুষের দুটা জাত আছে, তিনটা জাত আছে। সেটা হচ্ছে নারী, পুরুষ আর তৃতীয় লিঙ্গ। এটা হচ্ছে মানুষ। আর মানুষের ধর্ম হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানব ধর্ম। অর্থাৎ যদি মানুষের মধ্যে যদি মানবতা না থাকে, তাহলে ধর্ম কোথা থেকে আসবে? সেই ব্যক্তি সৎধার্মিক হয় যার মধ্যে হিউম্যানিটি অর্থাৎ মানবতা আছে। তাই মানবতা হচ্ছে প্রকৃত ধর্ম। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে, ঈশ্বর কিন্তু ধর্ম সৃষ্টি করেনি। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে, আমরা মানুষরা ঈশ্বরের নামে আলাদা আলাদা ধর্ম তৈরি করেছি। এটা হচ্ছে মানতে হবে। কেননা আমাদের প্রথমে ঈশ্বর মানুষকে সৃষ্টি করলো। এবার ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করলো, তখন আমরা আদাম আর হবার কথা সবাই জানি। তো ঈশ্বর মানুষকে সৃষ্টি করলো, আদাম হবা আসলো, তারপরে আসলো তাদের বংশধর করে আব্রাহাম আসলো। আব্রাহামের থেকে ইহুদি ধর্ম। এবার ইহুদি আসলো, ইহুদির থেকে আসলো হচ্ছে বসি। বসি হচ্ছে বলতে গেলে নবী। বসি
সে হচ্ছে নবী, তার বংশধর হচ্ছে হযরত মুহাম্মদ, সেখান থেকে ইসলাম ধর্ম। এবার আব্রাহামের যে পুত্র যে ইহুদার থেকেই আসলো হচ্ছে যোসেফ, দায়ুত আসলো ইহুদি ধর্ম, আর সেই যোসেফের পুত্রকে প্রভু যীশু খ্রিস্ট। এবার প্রভু যীশু খ্রিস্ট যখন জন্মালো তখন থেকে বছরটা দিন কালটা বদলে গেল, খ্রিস্টাব্দ হলো। যখন যীশু খ্রিস্ট আসেনি তার আগে ছিল হচ্ছে খ্রিস্টপূর্ব, অর্থাৎ বিফোর ক্রাইস্ট। আপনারা ইতিহাস পড়বেন, দেখবেন লেখা আছে এডি আর বিসি। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব। আর এডি মানে হচ্ছে খ্রিস্টাব্দ। খ্রিস্টপূর্ব মানে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসেনি সেই সময়টা। যখন প্রভু যীশু খ্রিস্ট আসলো তখন থেকে হয়ে গেল খ্রিস্টাব্দ। তো এবার যখন খ্রিস্টাব্দ ছিল, তো সেই সময় প্রভু যীশু আমাদেরকে অনেক কিছু অনেক কিছু বার্তা দিয়েছেন, আমাদের শান্তির বাণী দিয়েছেন। তারপরে যখন তাকে সৈন্যরা তাকে ক্রুশে ঠোকালো, তিনি মারা গেলেন। তার সেই পবিত্র শুক্রবার দিনটাকে আমরা গুড ফ্রাইডে হিসাবে পালন করি। তিনি মারা গেলেন, তারপর তিনি তৃতীয় দিনে কবর থেকে পুনরায় জীবিত হয়ে উঠলেন। তারপর তিনি স্বর্গে গেলেন। যখন তিনি স্বর্গে গেলেন, তার স্বর্গে যাত্রার পরে তার প্রভু যীশু শিষ্যরা দেশ বিদেশে সুসমাচার প্রচারের জন্য ছড়িয়ে পড়ল। মানুষকে ভালোবেসে প্রভুর বাণী শুনিয়ে বাপ্তিস্ম নেওয়ালো। তো তখন থেকে কিন্তু সেই প্রভু যীশুর শিষ্যরাই কিন্তু একটা নাম দিল যে এটা খ্রিস্টান ধর্ম, অর্থাৎ খ্রিস্ট থেকেই খ্রিস্টান ধর্মের উৎপত্তি। আর আমরা তারপরে পৃথিবীতে জন্মাইলাম, মানুষ রূপে জন্মাইলাম। প্রথম পরিচয় হলো মানুষ, তারপরে হলো আমরা ভারতবাসী। যে যে দেশে থাকে সেই দেশের জাতীয়তাবাদ, সেই দেশের নাগরিকত্ব। তারপরে নামকরণ হইল, পদবী গোত্র আসলো, তখন আমরা আদিবাসী, বাঙালি, এসটি। তারপর আমরা লেখাপড়া শিখলাম, তখন আমরা ছাত্রী। তারপর আমরা বাইবেল পাঠ করা শিখলাম, গীতা পাঠ করা শিখলাম, প্রভুকে দেখলাম, দীক্ষা নিলাম, তখন আমরা খ্রিস্টান হয়ে গেলাম। এই কাজে আমাদের মানবতা বজায় রাখতে হবে, অর্থাৎ আমাদের ধার্মিক হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। হ্যাঁ, সবাইকে ভালোবাসতে হবে, শুধু মানুষকে কেন, প্রকৃত প্রাণীকে ভালোবাসতে হবে। প্রত্যেকটা প্রাণীকে, পাখিকে ভালোবাসতে হবে, শিশুদেরকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, শিশুদেরকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের হৃদয়টাকে পবিত্র করতে হবে। তবেই আপনি ঈশ্বরকে পাবেন। ঈশ্বর কোথায় থাকে জানেন? ঈশ্বর আপনার হৃদয়ে থাকে। যদি আপনি পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করেন তাহলে তো আপনি শেষ হয়ে যাবেন। বাইবেলে লেখা আছে, বাইবেলে গালাতীয় পুস্তকে লেখা আছে, যে ব্যক্তি পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করে তার ক্ষমা হয় না। পবিত্র আত্মাকে ভালো রাখতে হয়। আর পবিত্র আত্মা মানে হচ্ছে ঈশ্বরের আত্মা, আর পবিত্র আত্মা হচ্ছে হৃদয় থাকে। আর পবিত্র আত্মাকে ভালো রাখতে গেলে কি করতে হবে? আপনার হৃদয়টাকে পরিষ্কার করতে হবে, আপনার হৃদয়টাকে পবিত্র করতে হবে। আপনার হৃদয়টা পবিত্র হবে তখন যখন আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আপনি কারোর নামে পরচর্চা করবেন না, আপনি লোভ করবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি চুরি করবেন না, আপনি কোনো হিংসা করবেন না। এইসব হচ্ছে আপনি দূষিত পদার্থ মন থেকে বের করবেন, তবে আপনার মনটা পবিত্র থাকবে, তবে আপনার মধ্যে পবিত্র আত্মা থাকবে। আপনি মানুষকে ভালোবাসবেন, আপনি সবাইকে রেসপেক্ট করবেন, শ্রদ্ধা করবেন, আপনি ছোটদেরকেও রেসপেক্ট করবেন, সম্মান করবেন, আপনি সবাইকে আশীর্বাদ করবেন, সবার মঙ্গল করবেন, সবার ভালো চাবেন, আপনি সবার উপকার করবেন, আপনি সৎ পথে চলার চেষ্টা করবেন, আপনি সৎ পথে চলার চেষ্টা করবেন, আপনি প্রার্থনা করবেন, আপনি জীবনটাকে সুন্দরভাবে অনুভব করবেন, সঠিকভাবে আপনি শিক্ষিত হবেন, আপনার মধ্যে জ্ঞান বুদ্ধি থাকবে এবং দয়া থাকবে, দয়ার শরীর থাকবে, দয়া ক্ষমা ইত্যাদি থাকে, তবেই আপনি পবিত্র আত্মাকে আপনি ভালোবেসেছেন, সেটাই আপনার মধ্যে থাকবে। আর মানবতা থাকবে, তবেই আপনি একজন সৎ ধার্মিক হবেন, তবেই আপনি প্রকৃত হিন্দু হবেন, প্রকৃত খ্রিস্টান হবেন। কাজে আপনি এই কথা মনে রাখুন, আগে পবিত্র আত্মাকে সম্মান করুন, আগে আপনি প্রকৃত মানুষ হতে শিখুন। মনে রাখবেন, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। মানুষ যদি না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব যদি মানুষ হয় সেটা মানব জাতির লজ্জা। ভূপেন হাজারিকার এই গানটা আপনি মনে রাখবেন।
এটা হচ্ছে চিরন্তর সত্য।